জয় নিতাই। যুধিষ্ঠির কেন দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রেখেছিলেন জানেন কি? যদি না জানা থাকে তাহলে জেনে নিন। যুধিষ্ঠির পাশা খেলায় নিজ স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখেছিলেন একটি গভীর, দুঃখজনক ও বিতর্কিত মুহূর্তে, যা মহাভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজসূয় যজ্ঞের পর দুর্যোধন ঈর্ষান্বিত হয়ে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানায় পাশা খেলার জন্য। খেলায় দুর্যোধনের মামা শকুনি প্রতারণার আশ্রয় নিয়ে যুধিষ্ঠিরকে পরাজিত করে। একে একে যুধিষ্ঠির তার নিজের ধন সম্পদ, ভাইদের এবং নিজেকেও বাজি রেখে হেরে যান। এরপর তিনি দ্রৌপদীকেও বাজি রাখেন, যদিও তখন তিনি নিজেই একজন দাস। ধর্মতন্ত্র অনুযায়ী একজন দাস নিজের কিছুই বাজি রাখতে পারেন না। কিন্তু যুধিষ্ঠির সেই সময় ধর্মের গভীর অর্থ না বুঝে একরকম আত্মসমর্পণ ও মানসিক বিভ্রান্তিতে পড়ে দ্রৌপদীকে বাজি রাখেন। এই ঘটনার পর দ্রৌপদীর অপমান ঘটে কৌরবদের সভায়, যা কুরুক্ষেত্রে যুদ্ধে পরিণত হয়। যুধিষ্ঠিরের এই কাজ আজও ধর্মন্যায় এবং নৈতিকতার এক জটিল প্রশ্ন হিসেবে উঠে আসে এবং আমাদের শেখায় অন্ধভাবে ধর্ম মেনে নেওয়া কখনো কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে। তো আজকের কাহিনীটি যদি ভালো লাগে, কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।